রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে গণকনভেনশন অনুষ্ঠিত হলো রবিবার রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে। এর আয়োজন করে জেলা সংগ্রাম সমিতি। এদিন এই গণকনভেনশনের মধ্যমণি ছিলেন প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা। বিবৃতি দিয়ে জানানো হয় এই গণকনভেনশন কমিটির পক্ষ থেকে যে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে 2000 সাল থেকে তারা এই আন্দোলন করছেন এবং তারা হৃদয়ের ভাগ চাইছেন না, প্রশাসনিক, আর্থিক, সামাজিক ডেভেলপমেন্টের জন্য জেলা ভাগ চাইছেন। এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন, সে প্রসঙ্গেও তারা তুলে ধরেন যে 2022 সালের 1 আগস্ট যে ছোট জেলা হলে প্রশাসনিক সুবিধা হবে, এই মর্মে মুর্শিদাবাদকে জেলা ভাগের কথা বলেছিলেন। কিন্তু সেক্ষেত্রে আজও পর্যন্ত কিন্তু গেজেটে তা প্রকাশিত হয়নি। আর সেই দাবিতেই কিন্তু কার্যত গণকনভেনশনে সুর চড়ালেন অন্যতম এই সংগঠনের যে অরাজনৈতিক সংগঠন জেলা সংগ্রাম সমিতি, সেই উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে সেই সংগঠনের অন্যতম মুখ বলা যায় যে হাসানুজ্জামান বাপ্পা, যিনি পেশায় প্রধান শিক্ষক, তিনি কিন্তু এই দাবি জানিয়েছেন। আগামীতে এই দাবিতে তারা অনড় থেকে কার্যত বিভিন্ন রকম কর্মসূচি তারা কিন্তু গ্রহণ করছেন, সে কথাও কিন্তু জানিয়েছেন। এই গণকনভেনশনের আয়োজক জেলা সংগ্রাম সমিতির পক্ষে হাসানুজ্জামান বাপ্পা তিনি জানিয়েছেন যে আগামীতে এই উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে ফারাক্কা থেকে সাগরদিঘি সাইকেল র্যালি করা হবে, পাশাপাশি বিভিন্ন ব্লকে বৃক্ষরোপণ করা হবে, এমনকি সত্যাগ্রহ আন্দোলনের ডাক করে তারপরে কিন্তু 10,000 মানুষের যেমন সমাবেশ করে এই দাবিকে সুর চড়ানো হবে, আরো জোরালো করা হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ করা হবে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে, যে জেলাতে মোট 12টি ব্লক থাকবে, তার মধ্যে জঙ্গিপুর মধ্যে ইনক্লুড করতে চাইছেন খড়গ্রাম এবং নবগ্রাম ব্লকেও, পাশাপাশি মুরারই 1 এবং 2 নম্বর ব্লকে, এমনটাই কিন্তু গণকনভেনশন থেকে দাবি উঠেছে। রাজ্য সরকারের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ যে 2024-এর মধ্যে উত্তর মুর্শিদাবাদ জেলার যে স্বপ্ন, যে দাবি, তা যেন বাস্তবায়িত হয়। আমরা দেখব রঘুনাথগঞ্জে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে রবিবার গণকনভেনশন শেষে সবসময় মুখোমুখি হয়ে কি বলেছেন অন্যতম মুখ এই অরাজনৈতিক সংগঠনের পেশায় প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা। আপনারা দেখলেন জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে জঙ্গিপুরে রবীন্দ্র ভবনে একটা কনভেনশন ছিল। সেই কনভেনশনে সমাজের বিশিষ্ট ব্যক্তি, আমাদের জঙ্গিপুরে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বার অ্যাসোসিয়েশন, এলআইসিএসএল, লিড রাইটার, বহু অ্যাসোসিয়েশন, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জঙ্গিপুর এই প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার যারা বিভিন্ন ব্লক থেকে তারা সকলেই এই কনভেনশনে হাজির হয়েছিলেন। কনভেনশনে সকলে সর্বসম্মতিক্রমে একটা দাবি পেশ হলো যে ইতিমধ্যে উত্তর মুর্শিদাবাদ জেলা 70 পূর্ণাঙ্গ জেলা গেজেট আকারে প্রকাশ করতে হবে। কেন? 2017 সালের থেকে জেলা সংগ্রাম সমিতি বিভিন্ন জায়গায় এই প্রস্তাবিত উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আন্দোলন করে আসছে, দাবি দাওয়া দিয়ে আসছে। 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সম্মানীয় সাংবাদিকদের সামনে উনি বললেন যে মুর্শিদাবাদকে 3টি ভাগে ভাগ করে দেওয়া হবে। আমরা চেয়েছিলাম 2টো, উনি বললেন 3টে, খুব খুশি হয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি দেখেন, 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হলো না। বলা হচ্ছে যে পুলিশ জেলাতে সাধারণ মানুষের কী লাভ হয়েছে? পুলিশের লাভ হয়েছে। আমরা চাই যে নতুন একটা জেলা হোক, পূর্ণাঙ্গ জেলা, যেটা মুখ্যমন্ত্রীর সুরে মিলিয়ে আমরা বলছি। উনি বলেছিলেন ছোট জেলা হলে পরে কাজে প্রশাসনিক সুবিধা হবে। আমরা তাই মুখ্যমন্ত্রী অনুরোধ করছি যে আপনি যে কথা দিয়েছিলেন আমাদেরকে 2022 সালে 1 আগস্ট, সেটা পূর্ণ করুন এবং উত্তর মুর্শিদাবাদ নাম দিয়ে একটি নতুন জেলা আমাদেরকে উপহার দিন। আমরা সেই দাবিটা আছে। আজকে আমরা কর্মসূচির আলোচনা প্রক্রিয়া যেটা হলো যে আগামী 8 থেকে 15 আগস্ট ফরাক্কা থেকে সাগরদিঘি এই জেলার দাবিতে সাইকেল র্যালি হবে। 1 থেকে 7 সেপ্টেম্বর আমরা ব্লকে ব্লকে বৃক্ষদান কর্মসূচি জেলার দাবিতে এবং গণস্বাক্ষর অভিযান
2রা অক্টোবর গান্ধীজি জন্মজয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন হবে। 14ই নভেম্বর জেলার দাবিতে রক্তদান কর্মসূচি, এবং আমরা এই আন্দোলনের গণতান্ত্রিক প্রতিনিধি 3রা ডিসেম্বর আমরা এসডিও অফিসে 10,000 লোককে নিয়ে আমরা ডেপুটেশন দেব। 31শে ডিসেম্বর 2024 অবধি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সময় দিচ্ছি, অনেক অনুরোধ করছি যে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনি যদি আমাদের দাবি না মানেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যা যা রাস্তা আছে আমরা সমস্ত রাস্তাকে আপনি আমাদের 12টা ব্লক 10টা ব্লকের কাছে আমরা পৌঁছাতে পেরেছিলাম, প্রত্যেকে এসেছে। আমরা জঙ্গিপুর সাব ডিভিশনের প্রত্যেকটা ব্লক, তার সঙ্গে নবগ্রাম ব্লক, আমরা খড়গ্রাম ব্লককেও চাইছি, মুরারই 1, 2 এবং লালগোলা ব্লক, এই ব্লকগুলোকে আমরা চাইছি। সাধারণ মানুষ একটাই বার্তা দেবো যে নিজের প্রজন্ম ভালোবেসে যদি নিজেকে ভালোবাসতে চান, আগামী প্রজন্মের স্বার্থে কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। আপনার এই অরাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় এসে আসুন আমরা সবাই মিলে উত্তর মুর্শিদাবাদ জেলা দাবি আদায়ের সঙ্গে। জঙ্গিপুর থেকে ক্যামেরায় মিঠুন মণ্ডলের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.